দেখা গেছে যে এডিসি মাসুদকে অপসারণ করা হয় নাই, কাজেই এই জন্য আমরা আবার আজকে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। কেন আসলে মাসুদকে অপসারণ করা হয় নাই? তিনি সরাসরি এখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তার নির্দেশে হামলার ঘটনাটা ঘটেছে। তাকে এই পদে বহাল রেখে তো আসলে তদন্ত বা সুষ্ঠু বিচার হতে পারে না। এই জন্য শাহবাগ থানায় আমাদের আবারও আজকে আসা। আমরা এখন থানার ভিতরে যাব, আমরা কথা বলবো এবং আমরা ফর্মালি একটা এফআইআর দায়ের করে আসব এবং তাদের যে ইন্টারনাল তদন্ত, এটার কি রিপোর্ট যতটুকু তারা আমাদেরকে জানাতে পারবেন সেটাও আমরা নিয়ে আসবো। পাশাপাশি প্রশ্ন রাখবো, কেন আসলে এখনো এডিসি মাসুদকে তার পদ থেকে অপসারণ করা হয়নি। আমরা শাহবাগ থানায় অভিযোগ আমরা প্রেরণ করব, করার পর তারপর আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করব। এটা অবশ্যই ক্লোজ করাটা আসলে একজন ছাত্রকে ক্যাম্পাসের ভিতরে পিটানোর জন্য ক্লোজ করাটা যথেষ্ট শাস্তি না। এবং সবচেয়ে বড় কথা, যাদেরকে ক্লোজ করা হয়েছে তারা কনস্টেবল, তারা কারো না কারো নির্দেশে কাজটা করেছে, তাদের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিল। সরাসরি সে যদি প্রত্যক্ষভাবে নির্দেশ নাও দিয়ে থাকে, সে কেন তার কনস্টেবলদেরকে কন্ট্রোল করতে পারলো না, এই দায়েও তাকে অপসারণ করা প্রয়োজন। এবং ডিসি মাসুদের কিন্তু এটা তার প্রথমবার না, এর আগেও বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশে মিছিল মিটিংয়ে সে ছাত্রদের গায়ের উপর হাত তুলছে, তার সরাসরি নির্দেশে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। 6 তারিখ এই থানার সামনে একজন শিক্ষার্থীকে পেটানো হয়েছে, সে জিডি করতে আসছিল কিন্তু তারপরে এখানে তাকে মারা হয়। অর্থাৎ মাসুদের বিরুদ্ধে এতগুলা অভিযোগ থাকার পরও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাচ্ছে না। সে কতটা ক্ষমতাবান আসলে, এই প্রশ্নটা করতে এবং কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা জানার জন্য মূলত আমাদের আজকে এখানে আসা। হ্যাঁ, এই বিষয়ে আমরা কথা বলেছি যে নাইম ভাই সেখানে ছিল, সে সরাসরি তার ব্যাগ এবং বডি তল্লাশি করার পারমিশন সে দিয়ে দেয়, তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছে কোনো প্রকার অবৈধ বস্তু বা মাদক, যেটা তারা বলছে যেই উদ্দেশ্যে আসলে মূলত যাওয়া তারা অভিযান চালাচ্ছিল, কোনো প্রকার মাদক পাওয়া যায়নি। তারপর আমরা দেখি পুলিশ তার উপর হামলা করে এবং তাকে আটক করে থানায় নিয়ে আসে। এটা পুরোপুরি অগণতান্ত্রিক একটা আচরণ এবং তাকে থানায় নিয়ে আসা থেকে শুরু করে তার উপর হামলা, প্রত্যেকটাই আসলে অবৈধ।